বাসায় কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন। এইসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের। ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল, সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। সেটা রান্নাঘরের পাশেই ছিল। তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন। উনি খাওয়ার সময় ওনার মনে হলো কেউ কোনো বস্তা টেনে নিলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হচ্ছে, আর সেটা স্টোর রুম থেকেই আসছে। উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারেন শব্দটা উনি ঠিকই শুনেছেন, আর স্টোর রুমেই হচ্ছে। ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন। তো যাই হোক, বাসার সামনের দিকে একটা রুম অনেক বড় থাকায় আমার মা আমার জন্য ওই রুমে খাট রাখার ব্যবস্থা করে দেন। তো একদিন আমার ফুফাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে। উল্লেখ্য ওর নাম কুয়াশা। সময়টি ছিল ডিসেম্বরের শীতে, আর স্কুল ছুটির সময় ছিল। ও ছিল সবচেয়ে কাছের এবং প্রিয় বোন ও বান্ধবী। ও